আজকের ভিডিওটা শুরু করছি গাওয়ার কাজীবাড়ি থেকে। এটা হচ্ছে মূলত উত্তরার মধ্যে খুব জনপ্রিয় একটি জায়গা, বিশেষ করে দক্ষিণখান এবং কসাইবাড়ি এই দুই জায়গার মাঝামাঝি হচ্ছে গিয়ে গাওয়ার কাজীবাড়ি। এখান থেকে আপনারা চাইলে দক্ষিণখানেও চলে যেতে পারবেন। আর যে গাড়িগুলো দেখছেন যাচ্ছে এগুলো মূলত দক্ষিণখানের দিকে যাচ্ছে। এখান থেকে দক্ষিণখানের ভাড়া পড়ে 10 টাকা। আবার এখান থেকে হাজি ক্যাম্প অথবা উত্তরাতেও যাওয়া যায়। যদি আপনারা এখান থেকে হজ ক্যাম্প যান সেক্ষেত্রেও ভাড়া 10 টাকা, আবার উত্তরাতে গেলেও এখান থেকে ভাড়া 10 টাকাই পড়ে। তো সব কিছু মিলিয়ে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু বর্তমানে অনেক মানুষ বসবাস করছে এই এরিয়াতে। আর আমি এই মুহূর্তে বের হয়েছি ছাগল দেখার জন্য। এখান থেকে সবচাইতে কাছের হাট হচ্ছে উত্তরা দিয়াবাড়ির হাট। তবে আমি আসলে দিয়াবাড়ির হাটে যাব না, আমাদের এই রাস্তার দুপাশেই অনেক দোকানই রয়েছে যারা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে ছাগল এনে এখানে এখন বিক্রি করছে। তো আমাদের বাসার সামনেই একজনকে দেখতে পেলাম যে এখানে বেশ কিছু ছাগল নিয়ে এসেছে উনি। তো ওনার এখান থেকে আমি আসলে এই মুহূর্তে ছাগল দেখছিলাম। তবে এখন যেহেতু আরও 2-1 দিন বাকি আছে ঈদের, যার জন্য হচ্ছে কি ওনারা তুলনামূলকভাবে অন্যান্য বারের থেকে এবার একটু ছাগলের দাম বেশি বলছে। এখানে আসলে আমাদের দেশীয় জাতের বেশ কিছু ছাগল রয়েছে, আর আমি এই ছাগলগুলো দাম দেখার চেষ্টা করছি, আর একই সাথে চেষ্টা করছি আমাদের এই এরিয়ার যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। যেমনটা আগেও বললাম, এটা হচ্ছে গাওয়ার কাজীবাড়ি। আর এখান থেকে একটু সামনেই হেঁটে গেলেই হচ্ছে গাওয়ার বাজার, তারপরে হচ্ছে মাদ্রাসা রোড। তো বলা চলে মোটামুটি উত্তরার মধ্যে এখন বর্তমানে খুব ঘনবসতিপূর্ণ একটা এরিয়াই হচ্ছে আমাদের এই এরিয়া। এই সাদাটা কত ভাই? সাদাটা কত? সাদাটা 17,000। এটা কত? ব্ল্যাক কালার এটা কত? ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড কত? হুম, 22,000। একদম 22। একদম না ভাই, একদমই দিবি না। আরে গরু কিনছি তো ওকে, আমরা গরু কিনে হয়ে গেছে, আমার ছাগল লম্ব ওকে। একদমই দিবি না ভাই, একদমই দিবি না। ওই লালিকে কত? হ্যাঁ অবশ্যই। লালটা 18,500 টাকা। হ্যাঁ 18,500। 18.5। আমি তো দাম বেশি কই। কত দিবেন? হ্যাঁ দাম বেশি কইতেছে। কত দিবেন? লালিকা কই বড়া? ये कदत लालिया कदत लालिया कदत चला ए भाई लालिया बार करो। ये कदत হইছে কত দিবেন? কোয়েনের নাম বাবুরে কোন নাম সুন্দর। কত হলে পারবেন কোন? 9.5 গেছে। ইতিমধ্যেই প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, আর আমি এই মুহূর্তে চলে এসেছি কসাইবাড়ি রেলগেট। আমার এর আগের অনেক ভিডিওতে আপনারা কসাইবাড়ি রেলগেটের ছবি দেখেছেন, বা আমি কসাইবাড়ি রেলগেটের আশেপাশের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে। তো এইখানেও আমি আসলে দেখে গিয়েছিলাম যে বেশ কিছু ছাগলের দোকান রয়েছে, আর আমি এখন ওদিকেই যাব। আর একদিন পরেই আমাদের কোরবানির ঈদ। সো এখন মানুষ আসলে অনেক বেশি ব্যস্ত কোরবানির ঈদকে নিয়ে। তো এখানেও বেশ কয়েকটি দোকান ছিল, আর আমি এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করছি এই জায়গাটার নাম হচ্ছে বটতলা। এটা হচ্ছে কসাইবাড়ি রেলগেট থেকে খুব কাছেই। আর এখানেও একটি ছাগলের হাট বসেছে। এটা আসলে হাট বললে ভুল হবে, একজন এখানে ছাগল বিক্রি করছে।
বেড়াও কি বিক্রি করার জন্য? না আপনার ছবি নিতেছি না, আপনি করা লাগবে। না বেড়াও কি বিক্রি করা? হ্যাঁ বেড়া কত করে ছেটেছেন? এরা? আমি আসলে গরু কিনছি একটা, কারণ আমার মা তো গরুর গোস্ত খাইতে পারবো না। মার ছাগল খাইতে গেছে ডাক্তার, এই জন্য ছাগল দেখতে। হ্যাঁ এগুলো ছাগলের তো ইয়া নাই, দেশি ছাগল না। 8,000 দেওয়া যায় না এটা? না রে ভাই, এটা কত হলে পারবেন লালটা? লাল তো কইছি না 16,000 তো বলছেন, লাস্ট কত হলে পারবেন? ওই মানে 500 কম, আর একটু কমান। বেড়াও কিনে মানুষে না? ভেড়া বিক্রি হয়ে গেছে দুটো। বেড়া কত করে বিক্রি করছেন? ভেড়া দুটো 30,000 বিক্রি। কোন দুইটা? ওই দুটো নিয়ে গেছে। ও ও দোকান থেকে আনি না। পাতার বস্তা দিয়ে দিলে আনি। পাতার বস্তা। এটা 9,000 না ভাই, ওটা আমি কিনেও নি। খরচ আছে না। কিনছেন কোন জায়গা থেকে? কিনছি পঞ্চগড়। তো এবার দাম দেখে অনেক বেশি পড়তেছে ছাগলের। এটা কত বলতেছেন? এটা লাল, এটা লাল, এটা কত বলতেছেন? এটা 10,000 দিই। ইতিমধ্যেই কিন্তু রাত হয়ে গিয়েছে, হয়তো দেখে বুঝতে পারছেন। আর এখন আসলে ঢাকার দিকে যেসব ট্রেন আসছে তার বেশিরভাগ ট্রেনই কিন্তু খালি। তা আমি এই মুহূর্তে আবার চলে এসেছি কসাইবাড়ি, আর এই জায়গাটার নাম হচ্ছে কসাইবাড়ি মোল্লারটেক। এখানেও বেশ কিছু ছাগল উঠেছে। তা আমার আসলে অবস্থা দেখেই বুঝতে পারছেন যে আমি আসলে অনেকগুলো মার্কেট আজকে ঘুরছি, বা হাট আজকে ঘুরছি ছাগলের। আর এইসব হাটে গিয়ে যেটা অভিজ্ঞতা হচ্ছে যে তুলনামূলকভাবে ওনারা একটু দাম বেশি বলতেছে, আর হাতে যেহেতু আরও সময় আছে একদিন, যার জন্য হয়তো ওনারা দাম ছাড়ছে না। তা আমি এই মুহূর্তে আরও একটা হাটে এসেছি ছাগল দেখার জন্য। এটা লাস্ট কত হলে পারবেন? 150 টাকা। ট্যাংরা আপলট 1 কেজি 70 টাকা, আড়াই কেজি হ্যাঁ 17, লাস্ট 17, আর কম হইব না? 1 কেজি 70 টাকা, আড়াই কেজি 17,000 হলে কিন্তু বেশি হয়ে যায়। এটা 12,000 হলে ঠিক আছে। 70 টাকা, আড়াই কেজি 150 টাকা। 12 কইতেছি আঙ্কেল, 12 হলে ঠিক হবে না? 17 ভাই কত চাইতেছেন এটা? এটা কত চাইতেছেন? 18,000 এই লালটা, লালটা টানতে টানতে। এই বেটা ধ্যাৎ। এক রেটে কি বিক্রি হইব? তো এই দুইটা দাম বলতেছে 60,000 টাকা। 40 বলছেন? হ্যাঁ আমি বলছি 40। 40 বললে দিব না? আমি এই মুহূর্তে চলে এসেছি কসাইবাড়ি কাজী অফিস রোড, আর এখানেও বেশ কিছু ছাগল নিয়ে আসা হয়েছে। তো আজকে হয়তো আমার অবস্থা দেখে বুঝতে পারছেন, আর আমি আসলে যে দামে ছাগল খুঁজছি ওই দামের মধ্যে ছাগল পাচ্ছি না, আর ওনারাও আসলে ছাগলের দাম ছাড়তে চাচ্ছেন না। তুলনামূলকভাবে একটু ছাগলের দাম ওনারা বেশি বলছেন। দেখেই হয়তো বুঝতে পারছেন এখানের যে ছাগলগুলো এগুলো হচ্ছে আমাদের দেশি ছাগল। তো মানুষ আসলে তার কষ্ট উপার্জিত অর্থ দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই হচ্ছে গিয়ে কোরবানি করে থাকে। প্রত্যেক মানুষের কোরবানি আল্লাহ কবুল করুক, এটাই হচ্ছে চাওয়া। যাই হোক, মনে হচ্ছে আজকে আর এখান থেকে ছাগল নেওয়া যাবে না। আমি আগামীকালকে দিয়াবাড়ির হাটে যাব, চেষ্টা করব ওখান থেকে নেওয়ার জন্য। একই সাথে হচ্ছে হাটে কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।